হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইতে কয়েকবার রান্না করার কারণে আমার এরকম বাজে দাগ পড়ে গিয়েছে। এখন আমি এই কড়াইটা কিভাবে পরিষ্কার করব, তার প্রসেস আপনাদেরকেও দেখিয়ে দিব। মাত্র ২ টি উপকরণ দিয়ে এই কড়াইটা পরিষ্কার করার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব। তো চলুন, উপকরণগুলো মেশানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য কোনো বাটি নিতে পারেন। এখানে আমি ২ চামচ ব্লিচিং পাউডার নিয়ে নিলাম। এই উপকরণটা সহজে আপনারা দোকানে পেয়ে যাবেন। আর নিয়ে নিলাম একটা সার্ফ এক্সেল, ১০ টাকা দামের একটা সার্ফ এক্সেল নিয়ে নিলাম। ২টো উপকরণ একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই উপকরণ ২টা আমি একটা এরকম একটা ব্রাশের সাহায্যে পুরো কড়াইতে এইভাবে লাগিয়ে নেবেন। এই উপকরণের মধ্যে আমার পানি একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা একটু পানি কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সহজলভ্য এই ২টি উপকরণ দিয়ে আমার এই কড়াইটা পরিষ্কার করার কারণে দ্বিতীয়বার সহজে এরকম বাজে দাগ পড়ে না যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ব্লিচিং পাউডার জীবাণু তাড়াতাড়ি ধ্বংস করে দেয়। আর এই তো দেখতে পাচ্ছেন, আমি এই কড়াইয়ের এপিঠ ওপিঠ ২ পিঠে আমি এই উপকরণটা ভালোভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম। আর এইভাবে আমি এটাকে রেস্টে রেখে দিব হচ্ছে ৩০ মিনিট। আর আমি ৩০ মিনিট পরে এরকম একটা অ্যালুমিনিয়ামের মাজনি নিয়ে এই কড়াইটাকে মাজব। এটাকে এটা দিয়ে যত বেশি মাজবেন ততই আপনার কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কড়াইটা। তো দেখুন, আমার এই কড়াইটা আমি সম্পূর্ণ মেজে নিয়েছি। মেজে নেওয়ার পর আমি এটাকে ধুয়ে দেখার পর আমার এখানে মনে হয়েছে আর একটু মাজতে হবে, তাই আবার ২ পাশে আমি আবার এই মাজনি দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার এই কড়াইটা একদম নতুন কড়াইয়ের মতো হয়ে গিয়েছে, একদম চকচক করতেছে। আর আপনাদের বাড়িতে যদি আমার মতো দাগ পড়ে গিয়েছে এরকম কোনো কড়াই থেকে থাকে, তাহলে এক্ষুনি দেরি না করে এই ২টো উপকরণ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে আপনাদের কষ্ট অনেকটা কমে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।